টলিউড সিক্রেটস এর নতুন ভিডিও দেখতে এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ পাশের বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না যেন। Hey, this is Mimi and welcome back to our channel Tollywood Secrets. আজকে আমরা যাকে নিয়ে কথা বলছি তিনি হলেন ওপার বাংলার একজন জনপ্রিয় অভিনেত্রী। 2006 সালে কাল সকালে সিনেমা দিয়ে যার চলচ্চিত্র জগতে ডেবিউ। তিনি এতদিন পর্যন্ত দর্শকদের অনেক সুন্দর সুন্দর ছবি উপহার দিয়েছেন। কাল সকালে ছবির পর থেকেই তাকে বেশিরভাগ সময় দেখা গেছে অন্যতম জনপ্রিয় ঢালিউড কিং শাকিব খানের বিপরীতে। আর তারপর ওপার বাংলার এক অতি জনপ্রিয় জুটি হয়ে ওঠে শাকিব এবং অপু। তবে সেসব এখন অতীত, কারণ এই জুটিকে শেষবার দেখা গিয়েছিল পাঙ্কু জামাই ছবিতে, যে ছবিটি মুক্তি পেয়েছিল 2018 সালে শেষের দিকে। তবে এই পাঙ্কু জামাই ছবিটি কিন্তু বক্স অফিসে সেইভাবে সাফল্য পায়নি। অনেক জায়গাতেই অবশ্য নিউজ করা হয়েছে যেহেতু এখানে ঢালিউড সুপারস্টার শাকিব খান ছিলেন এবং অপু বিশ্বাস, আর যেহেতু এই জুটিটি বহুল চর্চিত একটি জুটি, সেই কারণে অনেকেই হয়তো এই সিনেমাটি দেখতে হলে ছুটে গিয়েছিলেন, কিন্তু তাদের আশা বা এক্সপেকটেশন কোনোটাই সেইভাবে ফুলফিল করতে পারেনি এই অতি জনপ্রিয় জুটি। তাহলে এক কথা ধরে নেওয়া যেতেই পারে যে শাকিব এবং অপু এই জুটিটি ভেঙে গেছে। তবে হ্যাঁ, দর্শকরা নিশ্চয়ই চাইবেন যে আবার এই জুটিকে নতুনভাবে নতুন রূপে দেখতে। তারপর থেকে শাকিব খানকে ঢালিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা বুবলির সাথে স্ক্রিন শেয়ার করতে দেখা যায়। এই নিয়ে অবশ্য নানা রকম মত প্রকাশও আছে। কেউ কেউ বলে থাকেন যে শাকিবের সাথে বুবলির ঘনিষ্ঠ সম্পর্ক আছে, আবার কেউ কেউ বলে থাকে যে এটা শুধুই বন্ধুত্ব, আর তার জন্যই অনস্ক্রিন তাদের রসায়নটা এত বেশি চোখ টানে সবাই। তবে এইসব কথায় গিয়ে কাজ নেই, বরং এই মিথ ভেঙে শাকিব খান এবার জুটি বেঁধেছেন নুসরাত ফারিদার সাথে, আর সেই ছবির নাম হলো শাহেনশাহ, যার গান এবং ট্রেলার ইতিমধ্যেই কিন্তু ইউটিউবে বেশ ভাইরাল। তবে হ্যাঁ, এখনো কিন্তু ওপার বাংলা তাদের এই প্রিয় জুটি শাকিব এবং অপুকে মিস করে। আজকে আমরা কথা বলছি অপু বিশ্বাসকে নিয়ে। তাকে অনেকে ভালোবেসে, মানে তার ভক্তরা ভালোবেসে তাকে ঢালিউড কুইন বলে ডাকে। আর এই ঢালিউড কুইন কিন্তু বেশ খানিকটা লম্বা গ্যাপের পর পাঙ্কু জামাই দিয়ে আবার তার পথ চলা শুরু করে, মানে কামব্যাক ছবি হিসেবে পাঙ্কু জামাইকেই ধরে নেয় দর্শকরা। তবে এই ছবি সেইভাবে সাফল্য না ফেললেও তাতে কোনো কিছুই যায় আসে না নায়িকার, কারণ সে ওপার বাংলার গণ্ডি পেরিয়ে কিন্তু টলিউডে ডেবিউ করে ফেলেছেন শর্টকাট ছবিটির মাধ্যমে। আর এই শর্টকাট ছবিতে তার বিপরীতে দেখা গেছে পরমব্রতকে। তবে আজকের আলোচনার বিষয় এটাই যে শর্টকাট ছবির পর কি অপু বিশ্বাস আবারও টলিউডে কাজ করবে নাকি ফিরে যাবে তার পুরনো বাসায়। তবে শোনা যাচ্ছে এখন প্রায়শই অপু বিশ্বাস ঢাকা থেকে কিন্তু উড়ান দিয়ে আসছে কলকাতায়, চলছে নানা রকম কাজের কথা। কিন্তু এই বিষয়ে অপু বিশ্বাসকে প্রশ্ন করা হলে তিনি জানান যে নানান রকম কাজের কথা চলছে, বেশ কয়েকটা সিনেমার অফারও তার হাতে আছে, আর সেই নিয়েই কথা বলতে তিনি 10-15 দিন অন্তর ঢাকা থেকে উড়ে আসছে কলকাতায়। তবে এখনো পর্যন্ত তিনি কিছু ডিক্লেয়ার করেননি তিনি কোন পরিচালকের সাথে কাজ করবেন বা কোন প্রোডাকশন হাউসের সাথে জুটি বাঁধতে চলেছে। তবে তিনি এই কথাও সাফ জানিয়ে দেন যে ওপার বাংলা থেকে এপার বাংলায় এসে অভিনয় করতে এসে অনেক নায়ক নায়িকাই কিন্তু একেবারে পার্মানেন্টলি ঘাঁটি কেড়েছে। এই বিষয়ে বলে রাখা ভালো যে প্রথম অপু বিশ্বাস নয়, আরফিন শুভ, জয়া আহসান থেকে শুরু করে শাকিব খান অনেক অভিনেতা অভিনেত্রী ওপার বাংলা থেকে এপার বাংলায় এসে দুই বাংলারই একটা বেশ জনপ্রিয় ফ্যান বেস তৈরি করে ফেলেছেন, আর সেই পথেই এবার হাঁটছেন অপু বিশ্বাস। আবার অনেকের প্রশ্ন যে শাকিব খান যেহেতু ওপার বাংলা থেকে এপার বাংলায় এসে একটা জনপ্রিয়তা অর্জন করেছেন, তাকে টেক্কা দিতেই কি অপু বিশ্বাস এপার বাংলায় পা রাখলেন? তবে একদমই এ কথা ভুল, কারণ অপু বিশ্বাস এই কথা বলেন যে যতই সে কাজের খাতিরে এপার বাংলায় আসুক, সে কিন্তু ওপার বাংলার বাস কোনোদিনই ছাড়বে না। কাজের সূত্রে তাকে হয়তো এপার বাংলায় আসতে হতেই পারে, কিন্তু কাজ শেষ করার পর সে আবার ফিরে যাবে তার পুরনো জায়গায়। তবে এই ব্যাপারে কিছু নেগেটিভ মন্তব্য করছেন তার ফ্যান বেস। তারা বলছে যে ওপার বাংলায় নাকি তার হাতে এখন তেমন কাজ নেই, আর সেই সুযোগকেই কাজে লাগিয়ে তিনি নাকি কলকাতায় একটা পাকাপোক্ত জায়গা তৈরি করতে চাইছে। কেউ কেউ আবার বলছেন শাকিব খানকে টেক্কা দেওয়ার কারণে।
তবে কোন দিকে এগোয়, মানে জল কোন দিকে গড়ায়, এখন তো শুধু দেখার বিষয়। আমাদের টলিউড সিক্রেটসের তরফ থেকে অপু বিশ্বাসের জন্য রইল আগাম শুভেচ্ছা। হয়তো টলিউডে তাকে শর্টকাটের পর আরও অনেক ফিল্মে আমরা দেখতে পাবো। আর আপনাদের এই খবরটা শোনার পর কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? আপনাদেরও কি মনে হয় যে অপু বিশ্বাস ওপার বাংলায় সেইভাবে কাজ পাচ্ছে না, সেই কারণেই তার কলকাতায় ছুটে আসা, নাকি তার অভিনয়, তার কাজ দেখে এপার বাংলার পরিচালকরাও চাইছে তাকে এপার বাংলার ছবিতে কাজ করানোর জন্য? এই নিয়ে আপনাদের কি মতামত সেটা কিন্তু আমাদের কমেন্ট বক্সে লিখে যান। বিনোদন জগতের লেটেস্ট আপডেট পেতে ফলো করুন টলিউড সিক্রেটস।